আপনারা যদি মনে করেন এই যে রাষ্ট্র আপনারা চালাবেন, এই রাষ্ট্র শ্রমিক শ্রেণীর ঘাম এবং শ্রম ছাড়া চলবে না। আপনাদের যে অর্থ আসে সেই অর্থ আমাদের শ্রম এবং ঘামের বিনিময়ে আসে। বলে আমাদের অধিকার আগে আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আমাদের অধিকার, আমাদের জীবন, আমাদের এই যে কলকারখানার পরিবেশ, এইগুলো ঠিক থাকলে আপনার রাষ্ট্র গণতান্ত্রিক হবে। আমরা বলতে চাই আমাদের বেতন এবং সেই সাথে আমাদের মজুরি, আমাদের যেসব দাবি দাওয়াগুলি ইতিমধ্যেই আমরা হাজির করেছি, আজকেও নেতৃবৃন্দ আপনাদেরকে বলবেন। আমরা বলতে চাই সেই দাবি দাওয়াগুলো ঠিকঠাক মতো করে পূরণ করবেন। আমরা আজকে বাংলাদেশের যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ আজকে যে অবস্থায় আছে, এই বৃহত্তর শ্রমিক শ্রেণী একবার যদি জাগে আবার সে অভ্যুত্থানের মতো করে এই রাষ্ট্র ভেসে যাবে, আমরা নতুন রাষ্ট্র গঠন করতে পারবো। বন্ধুরা আমার, আমরা শুধু এই মুহূর্তে গার্মেন্টস সংসদের পক্ষ থেকে বলতে চাই, বিশেষ করে আমাদের যে শ্রমিক ভাই বোনেরা আছেন, এই যে আজকে বাংলাদেশের যে শ্রমিক শ্রেণী, আমরা বলতে চাই আমরা নিজেরা সংগঠিত না হলে এই রাষ্ট্র আমাদের উপর কিছুই দিবে না। আমাদের অধিকার আমাদেরকে ছিনিয়ে নিতে হবে। অভ্যুত্থানে যেভাবে আমরা জীবন দিয়ে এই হাসিনার পতন করিয়েছি, আমরা একই রকম করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা গার্মেন্টস সংহতি সে লড়াই জারি রেখেছি। ভবিষ্যতে আমরা সে লড়াই ঐক্যবদ্ধ করে আপনাদের সহযোগিতার মধ্যে নিয়ে এই লড়াই কামিয়াব হবে সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের এখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা ইতিমধ্যে শ্রমিক নেতাদের কাছ থেকে জানতে পেরেছেন যে আজকে আপনাদের আমাদের উদ্দেশ্যটা কি। আমরা বলতে চাই যে শ্রম সংস্কারের প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে দিছে, অবিলম্বে আমরা তার বাস্তবায়ন দেখতে চাই। আমরা একই সাথে দেখতে পাচ্ছি যে সামনে তফসিল ঘোষণা করবে, নির্বাচনে যে আওয়াজ উঠতেছে, তার আগে যদি শ্রমিকের এ বাস্তবায়ন না হয়, তাহলে আমরা দেখব যে নির্বাচনের পরে নতুন সরকার আসবে, তারা এসে একইভাবে বয়ান দেবে যে আমরা কেবল সরকারে আছি, আমরা দেখতেছি কি করা যায়। দেখা যাচ্ছে এভাবে আরো 1-2-3 বছর চলে যাবে। কিন্তু আমরা বলতে চাই 2024 সালে যে শ্রমিকদের 26 জন শ্রমিক প্রাণ দিচ্ছে, তাদের কোনো মর্যাদা দেওয়া হচ্ছে না। আজকে যদি আবারও যদি এই প্রতারণা শ্রমিকরা শিকার হয়, তাহলে আমরা মনে করি শ্রমিকরা যখন রাস্তায় নামবে আবার 24 শুরু হবে। আমরা একই সাথে বলতে চাই যে নীলফামারীতে এই বিচারটা যে ঘটনা ঘটছে, আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা চাই না যে আমাদের শ্রমিকদের উপরে এভাবে গুলি করে আমার শ্রমিক ভাই বোনদেরকে হত্যা করা হোক। আমরা একই সাথে তীব্র নিন্দা জানাই। বন্ধুগণ, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি এই মালিকদের সহালে না পড়ি, আমরা যে ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমাদেরকে কেউ ঠকাতে পারবে না। আমরা বলতে চাই একই সাথে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি এমন একটা সংগঠন যে শ্রমিকের স্বার্থের জন্য যা কিছু করা লাগে আমরা তাই করব। এই বলে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।